আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর আজকে আমাদের ২৮ নম্বর ক্লাস। আজ আমরা ফেসবুক অ্যাডস এর শেষ ক্লাস করব। আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর ক্লাস শেষ হবে। শেষ বলছি আমি, ঠিক আছে, বাট পরে আবার নতুন জিনিস মনে পড়ে, আবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো আজ শেষ বলছি, এর মানে আজ শেষ কিনা আমি শিওর বলতে পারছি না, তবে মোটামুটি আজকে শেষ ধরে রাখতে পারেন। তো আজকে আমরা যে জিনিস শিখবো তা হলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজ আমরা শিখবো ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিভাবে সেল বাড়ানো যায়। আমরা দুটো উপায়ে শিখবো। আমরা অনলাইনে নতুন ব্যবসার ক্ষেত্রে কিভাবে সেল বাড়াবো সেটাও শিখবো, এন্ড অফলাইনে নতুন ব্যবসার ক্ষেত্রে কিভাবে সেল বাড়াবো সেটাও শিখবো ইনশাল্লাহ। তো অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো, দেন অফলাইন ব্যবসার ক্ষেত্রে আমরা দেখবো। তো এর আগে আমরা মোটামুটি অনেক ক্লাস কমপ্লিট করে এসেছি। কিভাবে আমরা কম্পিউটারদের অ্যাড দেখবো, কিভাবে আমরা কাস্টমার জার্নি অ্যানালাইসিস করব। তো সবকিছু মোটামুটি এর আগে আমরা কভার করে এসেছি। কিভাবে আমরা কপি রাইটিং করবো, তো এগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, ফেসবুক অ্যাডস এর এই পর্যন্ত যতটুকু শেখানো হয়েছে বা আমাদের ক্লাস এই পর্যন্ত যতটুকু হয়েছে, আপনাদের রিভিউ দেন। হয়তো আমি এই ভিডিওটা পাবলিক করব, অনেক মানুষ দেখবে, তো সেই হিসেবে আপনাদের অনেস্ট রিভিউ দিবেন। কেউ কি আছেন? সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? আছি ভাই, আছি, ঘুমাই নাই। হ্যাঁ, রিভিউ দেন, মানে কেমন আমাদের ক্লাস এই পর্যন্ত কেমন লাগলো বা কতটুকু শিখলেন। রিভিউ তো ভাই আলহামদুলিল্লাহ, কারণ এর আগে আমি কখনো মানে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে কিছু কাজ শেখার বা ইনকাম করার চেষ্টা আগে থেকে ছিল, কিন্তু আমি এর আগে কোনো কোনো কাজ কারো কোর্সও করি নাই বা ওইভাবে শিখি নাই। কিন্তু এটা সবার থেকেই, তাও আমার অনেক বন্ধু বান্ধব বা পরিচিত সবার থেকে যতটুকু শুনছি বা আইডিয়া পাইছি যে কাজ শেখায়, মানে অনেকের কোর্স ফি অনেক বেশি নেয়, অত ভালোভাবে শিখায়ও না। ঠিক আছে, তাও আবার আবার তো আমার কাছে কি বলে ল্যাপটপ কম্পিউটারও নাই। তো যখন ফোন দিয়া ভাবতেছি শিখবো, ঠিক আছে, তো ওইরকম আমি আশা করি না যে ফোন দিয়াও মানে এত ডিপলি কিছু শিখা সম্ভব। তো এতদিনে যা ক্লাস করতেছি, এখনো তো দেখতেছি আরো অর্ধেকেরও বেশি আরো অনেক কিছু শেখা বাকি আছে। তো এইগুলোই মাথায় আমার অনেক লাগতেছে যে এত যাক, কিছু সম্ভব আস্তে শেখা। আস্তে আরো নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর আর বিশেষ কেউ করে কি মানে কিছু শেখেননি? আমি কি আর কাউকে শেখাতে পারিনি? আমি তো ব্যর্থ হয়ে গেলাম। ক্যানভা জি ভাই, ক্যানভা আমি প্রো আসসালামু আলাইকুম। জানি না, অনেক ভালো লাগছে আরো। হ্যালো, ক্যানভা দিয়ে আর এত কেউ কিছু কি করা নেই? যায়, আইডিয়া ছিল। আমি বলছি কিন্তু ওনাদের কথাগুলো খুব আসছে, কেটে কেটে আসছে। এখন শোনা যাচ্ছে, বলেন। জি, জি আলহামদুলিল্লাহ। আমরা এ যাবৎ যতটুকুই ক্লাস করেছি, তবে আমাদের প্র্যাকটিসের অভাব আছে, এটা মানে স্বীকার করছি। কিন্তু তার মধ্যেও ক্লাস করে যতটুকু শিখেছি, মানে আপনি যেভাবে আমাদের ক্লাসগুলো ডিপলি শিখিয়েছেন, মানে এমনভাবে শিখেছেন, মানে ছোট ছোট জিনিসগুলো এমনভাবে আপনারা বুঝিয়েছেন যে আমাদের প্র্যাকটিসের অভাব, মানে প্র্যাকটিসটা করিনি, সেটা আমরা হ্যাঁ, বুঝতে মানে পারছি। বলতে চাইছেন যে প্র্যাকটিস করেননি আপনি, কিন্তু হ্যাঁ, ক্লাসে যতটুকু শিখিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটাই শিখেছি। এগুলো আমি এই হিসাবে যদি না কাজও করতে পারি, আমার নিজের যে অনলাইন ব্যবসা আছে, আমি এটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। তো এই যাবৎ আমি জি ইনশাল্লাহ। হয়তো আজকে আমার কোরআনের স্যার বলছিল যে আপনি কিভাবে এত সুন্দর এডিট করেন, বইগুলো এডিট করে পোস্ট করেন। তো আমি বলছিলাম যে আমি আমার একজন স্যারের কাছে এগুলো শিখেছি, মাত্র 1 মাস হলো, 1 মাস কিংবা 1.5 মাস হয়েছে হয়তো বা, খুব বেশি। তো আমাকে তাও তো বলছেন আপনি যে আপনি, প্র্যাকটিস করার সুযোগ পান বলে আমার মনে হয় না। না, আমি সুযোগই পাইনি। আমি সারাটা দিন আমি শারীরিকভাবে প্রচুর পরিশ্রম করি শারীরিকভাবে। তো সারাটা যাক, দিন আল্লাহ বারাকা দিক। রোদের মধ্যে কাজ আচ্ছা, করি। তো তবু আমি যতটুকুই করেছি, তো 1 মাসের মধ্যে এই এত পরিমাণে হয় আমার কোরআনের ওস্তাদি দেখছি যে আপনি এরভাবে বইগুলো এত সুন্দরভাবে ইউনিক ভাবে কি করে এডিট করেন। মোবাইল দিয়ে করেন নাকি কম্পিউটার দিয়ে করেন? মোবাইল দিয়ে তো সম্ভব না। এই যে না, মোবাইল দিয়েই করি। আজকেই বলছিলেন তিনি আমাকে। যাক তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর অনেক বাকিদের, আমি আরো ইমন ভাই জন্য আপনি কি কিছু শেখেননি?
জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। যাক, অল্প সময়ে আলহামদুলিল্লাহ। যা শিখিয়েছেন তা অভাবনীয়। অনেক দিনের ইচ্ছা ছিল যে কিছু একটা শিখবো, বাট সময়ের স্বল্পতার কারণে হয় না, অথবা কর্মব্যস্ততা, এদিকে সময়ের স্বল্পতা, বা হয়তো বা যে কিছু শিখতে গেলে, যেমন ফ্রিল্যান্সিং শিখতে গেলে ল্যাপটপ লাগে, সেটাও নয় হাতের কাছে। বাট মোবাইল আচ্ছা, দিয়ে যে এত আজকে সুন্দর কয়জন জয়েন হয়েছেন? এটা অভাবনীয় ভাই। 5 জন। বাহ, খুব ভালো। আসলে বুঝতামই না যে মোবাইল দিয়ে এত কিছু শেখা যায়। আলহামদুলিল্লাহ, যদি আমরা নিজেরা ভালোভাবে সেটার প্র্যাকটিস করতে পারি, হ্যাঁ, তাহলে ভিডিও তো ইনশাআল্লাহ আপনাদের কাছে থাকবে, বুঝতে পেরেছেন? মানে ব্যস্ত মানুষ সবাই চেষ্টা সেটা করবেন করার প্র্যাকটিস জন্য করার একটু অবশ্যই সময় বার আপনার করে। সহযোগিতা, যে যখন প্রয়োজন হয় আমরা নক দিলে আপনারা সেটা রেসপন্স করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আপনাদের কাছ থেকে, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। জি, চেষ্টা করি আমি আমার বেস্ট দিয়ে। আচ্ছা, বাকি কেউ তো ক্লাসে আসলো না। এমনি আমাদের 10 জন 12 জন স্টুডেন্ট টোটাল। তো মোট 5 জন এসছেন এখানে, বাকি সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে কি ব্যস্ত আছে। তো চলেন, এমনি লেট হয়ে গেল আজকে, যেহেতু এই ভিডিও পাবলিক হবে, তো আপনাদের একটা অনেস্ট রিভিউ নিলাম। আচ্ছা, এই রিভিউ নেওয়ার জন্য আমি কি টাকা পয়সা দিয়েছি নাকি আপনাদেরকে? না ভাই না। আমি তো আপনাদেরকে আগেও জানাইনি যে আপনাদের কাছ থেকে রিভিউ নেব, না ভাই, যা যাতে আপনাদের বলছি অনেস্ট সত্য রিভিউটা বলছি, পাই আমি। একদম মন থেকে বলছি। আচ্ছা, চলেন বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসে যাওয়া যাক। তো আজ আমাদের 28 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিভাবে সেল বাড়ানো যায়, মানে কার্যকারী উপায়। সেল বাড়ানোর তো অনেক উপায় আছে, যা আমরা শিখে এসেছি। কিভাবে আমরা রিটার্গেট করবো, কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স মেক করবো, সবকিছু তো আমরা শিখে এসেছি। তো আমরা আজকে শিখবো মানে কার্যকারী উপায় কি, মানে শর্ট সময়ে কিভাবে আমরা একটা বেস্ট রেজাল্ট আনতে পারি, কম টাকা খরচ করে, অল্প সময় ব্যয় করে কিভাবে আমরা বেস্ট রেজাল্ট আনতে পারি। তো চলেন, প্রথমে আমরা শিখবো অনলাইন ব্যবসার ক্ষেত্রে, দেন আমরা শিখবো অফলাইন ব্যবসার ক্ষেত্রে। এন্ড আমরা এখানে টার্গেট করছি নতুন ব্যবসায়ীদের। মানে নতুন ব্যবসা বলতে এমন না যে একজন মানুষ নতুন ব্যবসা খুলেছে তার। নতুন ব্যবসা বলতে আমি এখানে বোঝাচ্ছি নতুন কোনো প্রোডাক্টের কাজ, যে প্রোডাক্ট মার্কেটে স্যাচুরেটেড হয়নি, যে প্রোডাক্ট মার্কেটে মানে এখনো এভেলেবল নেই সেইভাবে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছে, বা একেবারে নতুন প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের আজকের ক্লাস খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখবো অনলাইন ব্যবসা। দেখেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে সবার কাছে ওয়েবসাইট থাকে না। বেশিরভাগ মানুষের কাছে প্রাথমিক অবস্থাতে ওয়েবসাইট থাকে না। বেশিরভাগ সময় চেষ্টা করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট সেল করার। তো এখানে আমরা যেহেতু বলেছি যে নতুন ব্যবসা, তো নতুন ব্যবসায় আমি ধরে নিলাম একজন মানুষের কাছে ওয়েবসাইট নেই। তাই বলে কি সে ব্যবসা করতে পারবে না? তাই বলে কি সে রিটার্গেট করতে পারবে না? এমনটা তো হতেই পারে না। আমরা অলরেডি দেখেছি যে কিভাবে ওয়েবসাইট না থাকা সত্ত্বেও আমাদের ভিডিও ভিউজ দিয়ে রিটার্গেট করা যায়। তো আজকে আমরা এই ভিডিও ভিউজ দিয়ে রিটার্গেট করে কিভাবে শর্টকাটে একটি ব্যবসাকে দাঁড় করানো যায় তা শিখবো। তো প্রথমে ধরেন আপনি এখানে একটা উদাহরণ দেই আমি। কি প্রোডাক্ট সেল করব বলেন? কি প্রোডাক্ট সেল করা যায়? ধরেন আমি ইনডোর ট্রি সেল করব। ঘরের ভিতরে যেসব গাছগুলো থাকে টেবিলের উপরে রাখা, বা আমার সামনে এটা দেখতে পেলাম ওই জন্য মনে এসছে। তো ধরেন আমরা এই প্রোডাক্ট সেল করব। এই প্রোডাক্টের মার্কেট অনেক বড়, কিন্তু সেলার তেমন একটা নেই, কারণ সেল করা অনেক বেশি টাফ। গাছ মরে যায় বা ভেঙে যায়, অনেক সমস্যা হয়। তো ধরেন আমি ইনডোর ট্রি সেল করব। এখন আমার ওয়েবসাইট নেই, আমি একেবারে শুরু করছি বিজনেস। তাহলে আমি কিভাবে আমার সেলটাকে বাড়াবো? বা আপনার ক্লায়েন্ট, ধরেন এমন একটা ক্লায়েন্ট আসলো। এখানে আমি বিজনেসের কথা বলছি, আমাদের বিজনেস। এখানে আপনারা ব্রেনে খাটিয়ে নিবেন যে এটা আপনার ক্লায়েন্টের বিজনেসও হতে পারে। আমি এখানে যে কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্টের কথা বলছি, আপনি ভেবে নিবেন এটা আপনার সার্ভিসও হতে পারে। আপনি হতে পারেন কোনো স্টুডেন্ট, কোনো টিচার পড়ান। আহ ইয়া ভাই বলছিলেন না আপনার কোরআন শিক্ষকের কথা, তো এটা ধরেন আপনার কোরআন শিক্ষকের কথা। মানে প্রত্যেকটি ক্ষেত্রে এটা কাজ করবে। আমি ইনডোর ট্রি দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। তো ইনডোর ট্রি আমি সেল করব, আমার কাছে ওয়েবসাইট নেই। তো আমি প্রথমে কি করব? আমি প্রথমে 3 থেকে 4টে ভিডিও মেক করব, অ্যাওয়ারনেস ভিডিও।
অর্থাৎ এখানে ইনডোর ট্রি আমি 3টা ভিডিও মেক করব কি 4টে ভিডিও মেক করব 4টে টপিকে। ভিডিওগুলো মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে হবে। প্রথম ভিডিওতে ধরেন আমি বললাম যে ইনডোর ট্রি ঘরের ভিতরে রাখলে ঘরের যে ওয়েদার এটাকে পরিবর্তন করে দেয়, আমাদের কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, অনেক বেশি অক্সিজেন দেয় ঘরের ভিতরে, যার ফলে মনটা ফ্রেশ লাগে। এভাবে আমি একটা ইনডোর ট্রির উপকারিতা সম্পর্কে একটা ভিডিও বানালাম মোটামুটি 3 থেকে 5 মিনিটের। ঠিক এখানে আমি কিন্তু সেলের কথা বলবো না, আমি বলবো না যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কেনেন হ্যান ত্যান, এভাবে এসব কিছুই বলবো না। জাস্ট আমি ইনডোর ট্রির উপকারিতা সম্পর্কে বলবো। দ্বিতীয় ধরেন আরেকটা ভিডিও মেক করব, ওটার টার্গেট অডিয়েন্স ছিল আমার মোটামুটি যারা নতুন ঘর নিচ্ছে তাদেরকে। আমার টার্গেট অডিয়েন্স তারা, কিন্তু আমি ভিডিওতে তাদের কথা উল্লেখ করব না বা আমার প্রোডাক্ট সেল করার কথা উল্লেখ করব না। আমি ব্রেনে একটা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে নিলাম যে আমার টার্গেট অডিয়েন্স যারা নতুন করে ঘর সাজাতে চায় বা নতুন ফ্ল্যাট কিনেছে, তারাই তো মূলত ইনডোর ট্রি কিনতে চায় ঘরের ভিতরে সাজানোর জন্য। এদেরকে আমি টার্গেট করব এভাবেই যে আপনি যদি ইনডোর ট্রি ঘরে রাখেন, এটা সুন্দর দেখানোর পাশাপাশি অক্সিজেন দেবে অনেক বেশি, যার ফলে রিফ্রেশ একটা মাইন্ড হবে। এভাবে আমি একটা ভিডিও বানাবো লং লং মোটামুটি 3 থেকে 5 মিনিটের। দেন দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো যারা স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে, যে আপনার চোখের সামনে যদি সবসময় সবুজ থাকে তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনার চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। পড়ার সময় আপনার যদি বোরিং ফিল লাগে গাছের দিকে একটু তাকিয়ে থাকবেন, দেখবেন একটা আলাদা ভালো লাগা কাজ করবে। এভাবে মোটামুটি আমি আরো একটা ভিডিও মেক করবো। আর এইসব আইডিয়া আমরা চ্যাট জিপিটি থেকে ধার নিতে পারি। আমরা চ্যাট জিপিটি থেকে কিভাবে ধার নেব এআই এর, তো কপি রাইটিং এর সময় আমরা শিখেছিলাম। তো আমরা এভাবে দেখেন, একেবারে কিছুই না জানলে চ্যাট জিপিটি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। আপনি যখন চ্যাট জিপিটি কে ডিটেলসে বলবেন যে আমি এটা সেল করতে চাই, আমার টার্গেট অডিয়েন্স এরা, আমাকে একটু স্টোরি লিখে দিন, তখন দেখবেন সুন্দর সুন্দর স্টোরি লিখে দেবে। তো আমরা এই ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, কিভাবে নেবো ওটা আপনাদের অলরেডি শিখিয়েছি। দেন আমরা ধরেন 2টো ভিডিও হয়ে গেল আমার, একটা স্টুডেন্টকে টার্গেট করলাম, একটা যারা নিউ ঘর নিয়েছে তাদেরকে টার্গেট করলাম, আর একটা ধরেন আমি ভিডিও করব যারা অফিস করে, মানে অফিস ওনারদেরকে টার্গেট করে, যে আপনার অফিসের একটা আলাদা লুক দিতে। তো এভাবে ধরেন একটা অফিসকে টার্গেট করলাম, একটা আমি হসপিটাল টার্গেট করলাম, প্রাইভেট যেসব হসপিটাল গুলো হয়ে থাকে। এবার ভিন্ন ভিন্ন টার্গেটে আমি লং লং ভিডিও মেক করলাম। এখন আমার ভিডিও মেক করা কমপ্লিট। এখন আমি কি করব, এটাকে অ্যাওয়ারনেস ভিডিও হিসেবে অ্যাড রান করব। এটা কিভাবে করতে হয় আপনারা তো অলরেডি দেখেছেন, আমি তারপরে আরেকবার দেখিয়ে দেই তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি কি করলাম, জাস্ট 4টে ভিডিও মেক করলাম, 4টে আলাদা ক্যাটাগরি মানুষকে টার্গেট করে। আমার মনে মনে 4টে আলাদা ক্যাটাগরি মানুষকে টার্গেট করলাম, কিন্তু ভিডিওর ভিতরে আমি বললাম না। ভিডিওর ভিতরে জাস্ট আমি এর উপকারিতা, এর কার্যকারিতা কি কি মানে হেল্প করে আমাদের, এইসব তুলে ধরলাম। তারপরে আমরা কি করব, এটাকে এই 4টে ভিডিওকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এ আমরা জানি আমাদের অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করতে হবে, কিভাবে খুলতে হবে, সবকিছু তো আমরা অলরেডি শিখে গিয়েছি। এন্ড মোবাইল দিয়ে কিভাবে আপনারা এখানে আসবেন এটাও আমি দেখিয়ে দিয়েছি, আমি এখন কম্পিউটারে দেখাচ্ছি। তো জাস্ট এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে যে প্রথম অপশনটা আছে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস অ্যাড রান করব। অ্যাওয়ারনেস অ্যাড রান করলে কি হবে, আমি যে এই প্রোডাক্টটা সেল করছি আমার এই ব্র্যান্ডের পরিচিতি বাড়বে, এন্ড আমার ভিডিও ভিউজ বাড়বে, আমার এই পেজের রিচ অনেক বাড়বে। বুঝতে পেরেছেন? তো আমি 4টে ভিডিও মেক করলাম, 4টে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং রান করলাম। আমার ভিডিওটাই আমার টার্গেট, এর ভিতরে আমার ডিটেলসে টার্গেট করার কোনো দরকার নেই। সব অডিয়েন্স আমার অডিয়েন্স। কন্টিনিউ করে জাস্ট আমি ভিতরে যাব। আমাদের সেকেন্ড লেভেলে আমাদের টার্গেট করতে হয়, আপনারা জানেন অ্যাডসেট লেভেলে এখানে আমাদের টার্গেট করতে হয়। তো আমরা এখানে এসে আমাদের অডিয়েন্সটাকে ন্যারো করব না, আমরা বিশাল কিছু টার্গেট এখানে দেব না, জাস্ট নর্মাল আমরা লোকেশন দিয়ে এজ গ্রুপ দিয়ে ছেড়ে দেব, কারণ আমার ভিডিওটাই টার্গেট, এখানে এসে আমার টার্গেট করার প্রয়োজন নেই। দেন আমি এটাকে চলতে দেব। মোটামুটি ধরেন 10 দিন আমি একটাকে চালালাম, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি 10 দিন পার ডে 1000 টাকা করে, 10 দিন 10,000, 4টে অ্যাডস চলবে 40,000 টাকা। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে হয়তো এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে,
বাট এটা অনেক কম ইনভেস্টমেন্ট, সেটা আমরা পরে বুঝবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং রান করার ফলে মানুষ আমার পেজ সম্পর্কে জানলো, মানুষ আমাদের সম্পর্কে জানলো। অবশ্যই এটা ক্যামেরার সামনে এসে ভিডিও মেক করতে হবে, তাহলে ফেস ভ্যালু বাড়বে। আমার ব্র্যান্ড পরিচিতি হলো, আমার ফেস ভ্যালু বাড়লো, আমাদের পেজের রিচ বাড়লো, আমাদের কাছে একটা অডিয়েন্স চলে আসলো। এখন হবে আসল খেলা। এখন আমরা কি করব? এখন আমরা কাস্টম অডিয়েন্স করব। কি করব? ওই যে 4টে ভিডিও, ওই 4টে ভিডিও যারা 50% পর্যন্ত দেখেছে, আমরা 3টে অডিয়েন্স করব। একটা অডিয়েন্স করব যারা 25% দেখেছে, আর একটা অডিয়েন্স করব যারা 50% দেখেছে, আর একটা অডিয়েন্স করব যারা 75% দেখেছে। এদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। এটা কিভাবে করব আমরা? এটাও আমরা দেখেছি। আমরা জাস্ট অডিয়েন্স সেকশনে যাব, দেন এখানে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, তারপরে এখান থেকে আমাদের ভিডিও, নেক্সট। এখান থেকে আমরা চুজ করব কত পার্সেন্ট ভিডিও দেখেছে সেটা চুজ করে নেব। আমরা একটা করব 25%, একটা 50%, একটা 75%। তো ধরেন এই 50%টা নিয়ে দেখালাম। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ভিডিও করতে বলবে। এখানে ক্লিক করলে প্রথমে এখানে আমার পেজ সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে নেব, যে পেজে আমি এই প্রোডাক্টের অ্যাড দিচ্ছি। দেন এখানে আমার ওই 4টে ভিডিও সিলেক্ট করে নেব। আমি আপাতত সিলেক্ট করছি না। তারপরে এখান থেকে আমরা কতদিনের ভিডিও, মানে লাস্ট কতদিনের ভিডিও ওয়াচ করেছে সেসব মানুষকে দেখাচ্ছে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এগুলো তো আমরা দেখিয়েছি অলরেডি, জাস্ট ক্লাসের সঙ্গে সাংঘর্ষিক, যেহেতু সম্পর্কিত, সাংঘর্ষিক না, সম্পর্কিত যে যে জিনিস যেহেতু, তাই আরেকবার দেখিয়ে দিলাম যাতে আপনাদের মনে থাকে। তো এখানে আমরা সেই ডেটা দিয়ে দেবো। এখানে আমরা এট লাস্ট 180 ডে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 180 দিনের ভিতরে যারা আমাদের ওই 4টে ভিডিও 50% দেখেছে, ধরেন 5 মিনিটের ভিডিও হলে 2.5 মিনিট, 3 মিনিটের ভিডিও হলে 1.5 মিনিট দেখেছে, তাদেরকে আমরা এই অ্যাডটা দেখাতে চাই। তারপরে এখানে আমরা অডিয়েন্সের নাম দেবো, দেন আমরা ক্রিয়েট অডিয়েন্স করে ফেলবো। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা 4টে ভিডিও মেক করলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং রান করলাম যাতে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ে, কিন্তু এখানে আমি প্রোডাক্ট সেলের কথা বললাম না। কিন্তু একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তখনই মানুষ 50% দেখে যখন তার ওই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট না থাকলে সে 50% অ্যাড কখনোই দেখতো না। তো 50% দেখেছিল সে। এখন আমি কি করলাম? তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। ধরেন এটাই 50% ভিউজ আছে, ধরেন এটাই ওই কাস্টম অডিয়েন্স। তার সাইজটা ঠিক এভাবে দিয়ে দেবে। 10,000 টাকা, 10,000 টাকা করে পার ডে 4 দিনে 4টে অ্যাডস চালালে, মানে পার ডে 1,000, 10 দিনে 10,000, তো মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ভিউজ চলে আসবে, আমাদের কাছে ভালো একটা অডিয়েন্স চলে আসবে। ধরেন আমাদের কাছে 4টে ভিডিও মিলে 2 থেকে 3 মিলিয়ন মানুষ চলে আসলো, 3 লাখ মানুষ ধরেন চলে আসলো। এর ভিতর থেকে দেখা যাচ্ছে 50% ওয়াচ করেছিল 1 লাখ মানুষ। এই 1 লাখ মানুষকে নিয়ে আমরা এবারে রিটার্গেট করব সেলস অ্যাডের। বুঝতে পেরেছেন? আচ্ছা, যতটুকু বললাম এতটুকু কি বুঝেছেন বলেন? জি ভাই, বুঝেছি। জি। বুঝছি ভাই। কি বুঝেছেন বলেন? কি বুঝেছেন বলেন? বলেন জি ভাই, কি বুঝলেন বলেন? আমরা প্রথমে অ্যাড চালাবো, অ্যাওয়ারনেস অ্যাড চালানোর পরে কাস্টম অডিয়েন্স করব। কাস্টম অডিয়েন্স হচ্ছে যে আমরা কত পার্সেন্ট ভিডিও ভিউজ হয়েছে, মানে দেখেছে সেই অনুযায়ী কাস্টম অডিয়েন্স করব। 20% বা 50% 25। দেখেছে। কাস্টম অডিয়েন্স করার পরে হ্যাঁ যখন ধরেন যে অডিয়েন্সটা ছোট হবে, তখন আমরা সেলস টার্গেট করব। হ্যাঁ, কারণ যারা একটা অ্যাড 50% দেখেছে তারা আমাদের টার্গেট অডিয়েন্স, তারা একদম ওয়ার্ম অডিয়েন্স বা হট অডিয়েন্স, তারা কেনাকাটা করে বা এই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। এখন আমি তাদেরকে আমার সরাসরি আমার প্রোডাক্টের অ্যাড দেব। আর যেহেতু সে অলরেডি আমার ফেস সম্পর্কে পরিচিত হয়েছে, সে আমার কাছ থেকেই জেনেছে যে এই প্রোডাক্ট কি কি উপকারিতা, এই প্রোডাক্টের কি কি ভালো গুণ আছে, কি কি,
মানে সে আমার কাছ থেকে জেনেছে এগুলো। তো যখনই আমি সেলস অ্যাড রান করব, সে আবার আমাকেই দেখবে, কারণ সে তো আমাকেই দেখবে, আমি তো তাকেই টার্গেট করে আবার রান করছি। তখন সে ইজিলি কনভিন্স হয়ে যাবে, সে প্রোডাক্ট কিনে ফেলবে। এভাবে আমাদের হয়তো ধরেন কোর্স হতে পারে কোনো একটি কোর্স, ধরেন কোরআন শিক্ষার কোর্স। কোরআন শিক্ষা কেন প্রয়োজন, কোরআন শিক্ষা অবশ্যই সবার দরকার, এই রিলেটেড আমরা একটা ভিডিও মেক করলাম। আমি এখানে বললাম না যে আপনারা আমার কাছে কোরআন শিক্ষা করেন। দেন আমি সেই ভিডিওটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং রান করলাম। যদিও কোরআন শিক্ষা কেন প্রয়োজন এই সম্পর্কে মানুষ অলরেডি জানে, তারপরে আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি। তারপরে আমি কি করলাম, যারা ওই ভিডিও মোটামুটি অনেকটাই দেখেছে, 75% কি 50% দেখেছে, তাদেরকে আমি টার্গেট করলাম আমার কাছে কোরআন শিক্ষার জন্য। যে আর কতদিন এভাবে কোরআন না শিখে থাকবেন, কখন মৃত্যু হবে আপনি তো নিজেও জানেন না। আপনার বয়সের কত মানুষ কবরে শুয়ে আছে। এখনই সুযোগ, নিজেকে পরিবর্তন করুন, শয়তানকে দূরে ঠেলে আজই কোরআন শিক্ষা শুরু করুন। আপনাদের জন্য নিয়ে চলে এলাম এই কোর্স, আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন। তো তারা ভাববে হ্যাঁ, এনার কাছ থেকে তো আমি কয়দিন আগে জানলাম এই সম্পর্কে, আবার ইনি এইসব কথা বলছি, ইনি নিজে শেখাবে, তো এনার কাছ থেকে শিখে নেই। দেখা যাবে সে কনভিন্স হয়ে যাবে অতি সহজেই। এভাবে কোর্সের ক্ষেত্রে হতে পারে, এভাবে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। এটা আমরা কাদের জন্য বললাম, যাদের ওয়েবসাইট নেই, শুধুমাত্র নতুন বিজনেস বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছে, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকারী। যাদের ওয়েবসাইট আছে তাদের ক্ষেত্রে যে কার্যকারী না এমনটাও নয়। তাদের ক্ষেত্রে জাস্ট আমরা যখন রিটার্গেট করব সেলস এর জন্য, আমরা প্রথমে কি করেছিলাম, মানে যাদের ওয়েবসাইট নেই তাদের ক্ষেত্রে আমরা মেসেঞ্জারে পাঠিয়েছিলাম বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম সেলস এর জন্য। এই রিটার্গেটের সময় যাদের ওয়েবসাইট আছে তাদেরকে আমরা জাস্ট ওয়েবসাইটে কনভার্ট করব, অর্ডার নাও বাটন থাকবে নিচে, দেন আমরা তাদেরকে ওয়েবসাইটে কনভার্ট করব। আচ্ছা, এতটুকু হলো কাস্টম অডিয়েন্স নিয়ে। এখন এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, কত যে মজার জিনিস ভাবতে পারবেন না। আমি ফেসবুককে বললাম, প্রথমে ভিডিও ভিউজ আনলাম, তারপর ফেসবুককে বললাম যে এই ভিডিওগুলো যারা 50% দেখেছে তাদেরকে নিয়ে আমার একটা অডিয়েন্স মেক করে দাও। ফেসবুক একটা অডিয়েন্স মেক করে দিল। এখন এই অডিয়েন্সটার সাইজ তো অনেক ছোট, ধরেন 1 লাখ, কিন্তু আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বলছি, বাংলাদেশে তো মানুষ বহুত। ধরেন ওই প্রোডাক্ট ইনডোর ট্রির উদাহরণ দিচ্ছিলাম আমি, ইনডোর ট্রি কেনার মানুষ ধরেন 1 কোটি। 1 কোটির মধ্যে আমার অডিয়েন্স হলো মাত্র 1 লাখ। তা আমি বাকি অডিয়েন্সের কাছে পৌঁছাবো কি করে? আবারও কি প্রথম থেকে এইসব করব? মোটেও না। এখানে খুব সুন্দর জিনিস আছে, তা হলো আমরা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব এই 50% ভিউজ এর অডিয়েন্স দিয়ে। দেখেন কত সুন্দর জিনিস। দেখেন আমরা কিভাবে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব আমরা অলরেডি শিখেছি, কিন্তু এই জিনিসটা হয়তো আপনাদেরকে এইভাবে বোঝানো হয়নি। তো আমরা কি করব, প্রথমে আমি একটা কি করলাম, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম ভিডিও ভিউজ দিয়ে। দেন সেই অডিয়েন্সটা এখানে এভাবে শো করবে। সাপোজ ধরেন এটাই ওই অডিয়েন্স, এটাই আমাদের ইনডোর ট্রির অডিয়েন্স। তারপরে আমরা কি করব, আবার এই ক্রিয়েট অডিয়েন্সে আসবো। অডিয়েন্স সেকশনে আসার পরে এখানে আমাদের ক্রিয়েট অডিয়েন্স থাকবে, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। দেন আমরা এবারে চলে যাব লুকে লাইক অডিয়েন্সে। এভাবে করতে পারি আমরা, বা আমাদের যে কাস্টম অডিয়েন্স সেটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে শো করবে। তো আমরা সেটাকে জাস্ট সিলেক্ট করব, উপরে এই অপশনটা চলে আসবে, এই থ্রি ডটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রিয়েট লুকে লাইক প্রথম অপশনে ক্লিক করব। তাহলে কি হলো, প্রথমে আমরা ভিডিও ভিউজ দিয়ে 50% অডিয়েন্স ক্রিয়েট করলাম। এখন আমি ফেসবুককে বলছি এই 50% ভিডিও ভিউজ যারা করেছে এদের মতো আরো যারা মানুষ আছে তাদেরকেও আমার অ্যাড দেখাবে। মানে বুঝতে পারছেন, ফেসবুক তো জানে যে এদের মতো মেন্টালিটির মানুষ আরো কারা, ফেসবুক এটা জানে। তো এখানে এসে আমাদের এই অডিয়েন্সের সাথে কতটুকু মিল রেখে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব এই সম্পর্কে আমরা ডিটেলস শিখিয়েছি। যদি আমরা 1 দেই তাহলে দুটো অডিয়েন্সের ভিতরে মোটামুটি, যদি আমরা 10টা ইন্টারেস্ট থাকে তো 10টার মধ্যে 9টায় মিল আছে। 2 দিলে মোটামুটি 8টা মিল আছে, 2টা অমিল আছে। এভাবে যত আমরা এখান থেকে ছোট করব তত আমাদের এই অডিয়েন্সের সাথে
ফেসবুক আরো যেসব মানুষের কাছে পাঠাবে তাদের মিল অনেক বেশি হবে, এবং যত আমরা এটাকে বাড়াবো তত তাদের অমিল মানে মিল একটু একটু কমবে। তবে একেবারে আমরা ছোট করব না, ওই যে আমাদের ন্যারো অডিয়েন্স হয়ে যাবে অনেক, আমরা এখানেও মাল্টিপল দিয়ে চেষ্টা করব। কখনো একটা অডিয়েন্স ক্রিয়েট করব 2 দিয়ে, 2% দিয়ে, একটা 3 দিয়ে, একটা 5 দিয়ে, এভাবে আমরা মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করব। দেন আমরা অ্যাড রান করে করে দেখবো কোনটা সব থেকে ভালো পারফর্ম করে। পৃথিবীর কোনো মার্কেটারের দ্বারা বলা সম্ভব না যে এটাই করেন, একদম এটাতেই কাজ, এভাবে বলা সম্ভব হয় না। সব ক্ষেত্রেই টেস্টের প্রয়োজন পড়ে, এবং যত আপনি টেস্ট করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। মার্কেটিং মানেই এটাই, আপনি টেস্ট করবেন, ফেল হবেন, বা বিজনেস মানে এটাই, আপনি একটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করলেন, ফেল হলেন, আবার একটা নিয়ে টেস্ট করলেন, এভাবে এক সময় দেখবেন সাকসেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে শর্টকাট একটা উপায় দেখালাম, এটা অনেক কার্যকরী একটা উপায়। কারণ প্রথমে আমি যেসব ভিডিও আমি মেক করেছিলাম, ওইসব ভিডিও যারা দেখেছিল তারা আমার মানে টার্গেটেড অডিয়েন্স। এখন এই টার্গেটেড অডিয়েন্সকে দিয়ে আমি আমার ফেসবুককে বললাম যে এদের মতো যারা আছে তাদেরকেও আমার একটা পাঠাবে, মানে তারাও আমার টার্গেটেড অডিয়েন্স। তো তাদের কাছেও যখন আমার অ্যাড পৌঁছাবে, সম্ভাবনা আছে যে তারা প্রোডাক্ট কিনবে। কেমন লাগলো বলেন? সহজভাবে নতুন কিছু কি বলে যে নতুন কিছু পাওয়া যাবে আর কি, নতুন অডিয়েন্স। হুম 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 অতি সহজে আমরা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। এবারে বলেন, এবারে ধরেন আমি সরাসরি, আচ্ছা জাস্ট এ মিনিট, ধরেন আমি সরাসরি একজনকে বললাম যে আমার এই প্রোডাক্ট কেনেন। সে আমার এই প্রোডাক্ট সম্পর্কে জানেই না, সে আমার সম্পর্কে জানেই না, তাকে কনভিন্স করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এখন আমি আমার প্রোডাক্ট এমন একজন মানুষকে কিনতে বললাম যে আমার প্রোডাক্ট সম্পর্কে, যে আমার সম্পর্কে জানে, তাকে কনভিন্স করা অনেক ইজি। তো প্রাথমিক অবস্থায় যে আমরা 40,000 বাজেট বলছিলাম, এটা দেখে অনেক বড় বা অনেক ব্যয় সাপেক্ষ মনে হলেও যখন আমরা সেলস অ্যাড রান করবো তখন এই 40,000 অতি সহজেই কভার হয়ে যাবে। কিন্তু যদি আমরা সরাসরি সেলস অ্যাড রান করি, দেখা যাচ্ছে যে আমাদের টাকাটাই ফালতু নষ্ট হবে, সেলস আসছে না। এটা আমি নতুন ব্যবসা বা এমন প্রোডাক্টের ব্যবসার কথা বলছি যেসব প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে না। এখন যদি আপনি মানে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্ট মানুষ সম্পর্কে মানুষ অলরেডি জানে, মানুষ অলরেডি অ্যাওয়ার আছে যে প্রোডাক্ট সম্পর্কে, সেই প্রোডাক্ট নিয়ে আবার আপনি এভাবে করতে গেলে দেখা যাবে যে আপনার মানে টাকাটা নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে বলতে একেবারে লস যাবে এমনটা না, সেক্ষেত্রে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রে আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন। বাট এটা নতুন ব্যবসা বা এমন কোন প্রোডাক্ট যে সম্পর্কে মানুষ কম জানে, সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে বেশি কার্যকারী। তো আমরা কি শিখলাম? অনলাইন ব্যবসা বা নতুন নতুন অনলাইন ব্যবসা, বিশেষ করে নতুন কোনো প্রোডাক্টের কিভাবে আমরা শর্টকাট উপায়ে সুন্দর একটি সেল জেনারেট করতে পারবো সে উপায় শিখলাম। এন্ড এই ফুল প্রসেস আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, জাস্ট একটু কষ্ট হবে, কষ্ট তো সহ্য করতেই হবে। দেন আমরা নেক্সট টপিকে যাব, কিভাবে আমরা অফলাইন ব্যবসা সেল জেনারেট করব। দেখেন, অফলাইন ব্যবসা সেল জেনারেট করা আরো অনেক বেশি ইজি। অফলাইন ব্যবসা সেল জেনারেট করার জন্য শুধুমাত্র অ্যাডভার্টাইজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, মানে অনলাইন অ্যাড এর মধ্যে। এখানে আমাদের অফলাইন অ্যাড এরও প্রয়োজনীয়তা আছে, এখানে ব্যানার পোস্টারেরও প্রয়োজনীয়তা আছে। তাই বলে আবার ওই দেয়ালের গায়ে মেরে ভর্তি করে দেওয়ার বিষয় না। ধরেন আপনার একটা অনলাইন বিজনেস আছে, এখন এই অনলাইন বিজনেস, সরি, আপনি একটি অফলাইন বিজনেস আছে, অফলাইনে একটি দোকান আছে, যেখানে আপনি, আপনার একটা রেস্টুরেন্ট আছে সাপোজ ধরেন, আপনি বিভিন্ন খাবার দাবার সেল করেন। তো আপনি কি করতে পারেন, ওই রেস্টুরেন্টে একটা ফটোশুটের জায়গা রাখতে পারেন, যেখানে মানুষজন এসে, খুব সুন্দর একটি প্লেস যেখানে মানুষজন এসে ফটো তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং তার একদিকে সেই ফটো ফ্রেম টাইপের ধরেন আপনার দোকানের বা আপনার রেস্টুরেন্টের নাম থাকবে, লোগো থাকবে। তো মানুষ যখন সেখানে এসে ফটো তুলবে, ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, তো অটোমেটিকলি আপনার একটা প্রচার হবে। এটা সহজ উপায়, সবাই ব্যবহার করে।
আরেকটা উপায় হতে পারে, আপনি ফেসবুক পেজ খুললেন আপনার ওই বিজনেস রিলেটেড, অফলাইন বিজনেস রিলেটেড, দেন ওখানে আপনি অ্যাডস চালাবেন। কি অ্যাডস চালাবেন? অ্যাওয়ারনেস অ্যাডস চালাবেন। আপনি আপনার যে লোকেশনে দোকান আছে তার আশেপাশে মোটামুটি 15-20 কিলোমিটার এরিয়াতে অ্যাওয়ারনেস অ্যাডস চালাবেন। খুব সুন্দরভাবে একটা ভিডিও শুট করবেন আপনার দোকানের। সেখানে আপনার দোকানে কি কি পাওয়া যায়, আপনার দোকানের বেস্ট সেল জিনিস কি, কোন কোন খাবার সব থেকে বেশি সেল হয়, এই ধরনের আপনার দোকান যখন ভর্তি অডিয়েন্স থাকবে, মানে কাস্টমার থাকবে, অনেকেই একসাথে খাচ্ছে, এই ধরনের বেশ কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে। দেন সেটাকে খুব সুন্দরভাবে এডিট করে আপনার দোকানের আশেপাশের এরিয়াতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং রান করতে হবে। কারণ এখানে 100 কিলোমিটার দূর থেকে মানুষ খেতে আসবে না, ওই 15-20 কিলোমিটার এরিয়ার ভিতরে মানুষ খেতে আসবে। এখন এভাবে আমরা অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম, তাহলে দেখা যাবে যে পেজে বেশ কিছু ফলোয়ার চলে আসছে। এখন কি করতে হবে? এই ফলোয়ারদেরকে কাজে লাগাতে হবে, এদেরকে বসিয়ে রাখলে হবে না। এখন পেজে নিত্য নতুন প্রতিনিয়ত পোস্ট করতে হবে এবং বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করতে হবে। ধরেন আপনি এরকম কিছু পোস্ট করতে পারেন যে আপনি এই একটা পোস্ট করলেন, একটা খাবারের পোস্ট করলেন, যে এর নিচে আপনার 10 জন ফ্রেন্ডকে মেনশন করলেই পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে, বা এই পেজকে শেয়ার করলে, বা বিভিন্ন ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ করা যেতে পারে। বুঝতে পেরেছেন আশা করি। তার ফলে কি হবে? অর্গানিকলি আরো কিছু মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা বেশ কিছু ব্যানার পোস্টার বানালাম আমাদের দোকানের চারপাশে, খুব দূরে না, সাজালাম দোকানটাকে, একটা ফটোশুটের জায়গা রাখলাম। তারপরে আমরা দোকানের ভিডিও শুট করলাম সুন্দর করে, দেন সেটাকে অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম। দেন আমি আমার পেজের মোটামুটি ভালো ফলোয়ার চলে আসলে সেখানে আমি বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করলাম। বিভিন্ন আমরা গিফটের ব্যবস্থা করতে পারি, স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি, যার ফলে দেখা যাবে আমার অনলাইনে মার্কেটিং হচ্ছে কিন্তু অফলাইনে সেল বাড়ছে। এটা হলো একটা রেস্টুরেন্টের কথা। আবার যদি আপনার রেস্টুরেন্ট হোক আর যাই হোক, এমন কোন এরিয়াতে থাকে যেখানে ট্যুরিস্টের আনাগোনা বেশি, তো সেক্ষেত্রে একটা অডিয়েন্সের অপশন ছিল, এখন মেবি ফেসবুক ওই অডিয়েন্সটাকে রিমুভ করে দিয়েছে, রিমুভ করে দেওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারতাম এভাবে যে রিসেন্টলি এই অঞ্চলে যারা ভিজিট করেছে, মানে লোকেশন ওয়াইজ ফেসবুক এটাকে টার্গেট করতো। ধরেন আমার বাড়ি ইন্ডিয়াতে, আমি আপনাদের কক্সবাজারে ঘুরতে গিয়েছি, তো কক্সবাজারে ঘুরতে গিয়েছি আমি, এখন ফেসবুক আমাকে ক্যাচ করে ফেলবে আমার লোকেশন দেখে যে আমার ইন্ডিয়াতে বাড়ি, আমি কক্সবাজারে ঘুরতে গিয়েছি। তো ওই সময় আমরা যখন আমাদের ইন্টারেস্টের ওখানে রিসেন্টলি ভিজিট দিস প্লেস, এরকম কিছু একটা ছিল। আচ্ছা, জাস্ট এ মিনিট, এখন আছে কি আমি একটু চেক করে দেখি। এটা থাকার কথা না, বাদ দিয়ে দেওয়ার কথা। কোথায় গেল? আচ্ছা, আসছে না। আচ্ছা, ওটা নেই, হ্যাঁ ওটা বাদ দিয়ে দেওয়ার কথা ছিল। ওটা আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা যারা অফলাইন বিজনেসে, মানে অফলাইন বিজনেস গুলো করতে চাই, বা আপনাদের কোনো ক্লায়েন্টের কাজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্লায়েন্টকেও এভাবে বোঝাতে পারেন যে এভাবে টার্গেট করা যেতে পারে। এভাবে যদি ধরেন একটা রেস্টুরেন্ট আপনি আপনার আশেপাশে দেখলেন, কোনো রেস্টুরেন্ট বা কোনো কাপড়ের দোকান মোটামুটি সেল হচ্ছে না বা কম্পিটিশন অনেক বেশি, তখন তাকে আপনি এভাবে বোঝাতে পারেন যে আমাকে আপনি কাজ দিতে পারেন, আপনাকে প্রথম অবস্থাতে আমার স্যালারি দিতে হবে না, আপনি কাজ দেখেন, দেখার পরে আমাকে স্যালারি দিবেন, তবে অ্যাড কস্ট যত যাবে
এটা জাস্ট দিয়ে দিন, আমাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না। তারপরে আপনি ওনাকে এই আইডিয়া গুলো দিবেন। তারপরে কি হবে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার একটি পোর্টফোলিও তৈরি হবে, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আসলে সে আপনাকে অন্যজনের কাছে প্রচার করবে, দেখা যাবে সে আপনাকে পার্মানেন্ট কাজের জন্য রেখে দিতে পারে। এভাবে আপনারা অফলাইন মার্কেটিং করতে পারেন। তবে অফলাইনে বোঝানো খুব বেশি টাফ, যারা মোটেও বোঝে না। তবে চেষ্টা করলে সম্ভব। আমার ইচ্ছা আছে, আমাদের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তবে সময় সুযোগ হয়ে ওঠে না। আচ্ছা বলেন, ক্লাস কি বুঝতে কোথাও অসুবিধা আছে? কোথায় হারিয়ে গেলেন সব? হারাইনি আছি। আচ্ছা, ক্লাস মূলত আমাদের এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম কিভাবে আমরা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে অফলাইন এন্ড অনলাইন সেল বাড়াবো। আমরা শিখলাম অনলাইন ব্যবসায় কিভাবে সেল বাড়াবো এন্ড অফলাইন ব্যবসায় কিভাবে আমরা গ্রো করতে পারবো। সবকিছু শিখলাম। তাকদীরের উপর ডিপেন্ড করে, এখন সবকিছু করার পরেও তার তাকদীরে যদি না থাকে, তার ব্যবসা হারগিজ গ্রো করবে না। জাস্ট আমরা চেষ্টা করতে পারি, আমরা কখনোই কাউকে 100% গ্যারান্টি দেবো না। ক্লাস তো ঠিক দেরিতে আছে, শুরু হয়ে আজকে তাড়াতাড়ি ক্লাস, শেষ হয়ে গেল। হ্যাঁ আজকে তো এমনি থিওরি ক্লাস ছিল, ওই জন্য আমি সামনে অনেক বেশি কথা বলেছিলাম। হ্যাঁ, না প্র্যাকটিক্যাল ভালো লাগলো, দেখাতে গেলে অল্প সময় লাগে সময় বেশি। খুব মজাদার একটা ব্যাপার শিখলাম আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।